টুকরো মাংস দিয়ে এরকম একটা টিফিন বানিয়ে দিলে বাচ্চারা টিফিন বক্স খালি করে নিয়ে চলে আসবে। এটা এত টেস্টি হয়। আমরা প্রথমে একটা ময়দার ডো মাখিয়ে নিব। 1 চামচ ইস্ট নিয়ে নিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। একটু গরম পানি দিয়ে দিলাম, কুসুম গরম পানি, যাতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1/2 চা চামচ লবণ আর 2 চা চামচ গুঁড়া দুধ। ভালো করে মাখিয়ে নিচ্ছি সব কিছু একবার একসাথে করে। তারপর কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে দিয়ে দিচ্ছি। একটা প্যানে 1 কাপের মতো পানি ফুটিয়ে নিয়েছি, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। 1 টুকরো মুরগির মাংস নিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ করে নিচ্ছি। চুলার আঁচ কমিয়ে সিদ্ধ করলে পানিটা টানতে টানতে মাংসটা খুব ভালো সিদ্ধ হবে। 2টার মতো পেঁয়াজ কুচি এখন এখানে দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে পেঁয়াজের যাতে কাঁচা ভাবটা দূর হয়ে যায় একটু নেড়েচেড়ে নিচ্ছি। চাইলে এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারেন। এখন এই সিদ্ধ করে নেওয়া মুরগির মাংসটা নিয়ে নিলাম একটা বাটিতে, আর কাঁটা চামচ দিয়ে এভাবে করে মাংসটা খুলে নিচ্ছি। খোলা হয়ে গেছে। এখন এখানে আরও কিছু উপকরণ দিয়ে দিলাম। ঝাল যেরকম খেতে চান ওরকম বুঝে কাঁচামরিচ, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স আর 2 টেবিল চামচ মায়োনিজ। 1/4 চা চামচ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া, কালোটাও নিতে পারেন। 1 টেবিল চামচ টমেটো সস। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের চিকেনের পোরটা রেডি হয়ে গেছে। চাইলে কিন্তু এটা দিয়ে স্যান্ডউইচও বানিয়ে দিতে পারেন। ময়দার ডোটা সফট হয়ে গেছে। এখন এখান থেকে এরকম করে বেলে নিচ্ছি। প্রথমে 2 ভাগে ভাগ করে নিয়েছি আমি যেই ডোটা নিয়েছিলাম। বড় একটা রুটি বানিয়ে নেওয়ার পর সাইডে এভাবে করে দিয়ে একটা সাইড থেকে মুড়িয়ে নিচ্ছি। তো এভাবে করে রোলের মতো মুড়িয়ে নিচ্ছি। আপনি চাইলে এই নাস্তাটা বেক করে বানাতে পারেন, ওভেনে দিয়ে বেক করে নিলে হয়ে যাবে। তবে এগুলো আজকে আমি মিডিয়াম আঁচে তাওয়াতে দিয়ে সেঁকে দেখাচ্ছি। অল্প আঁচে এপাশ ওপাশ করে সেঁকে নিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু উপরটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। ওই ক্ষেত্রে কিন্তু উপরের রুটিটা খুব ভালো করে কুক হবে না। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এপাশ ওপাশ করে কুক করে নিয়েছি। এখন চুলা থেকে নামানোর আগে এটার উপরে 1 চা চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিলে উপরটা দেখতে যেরকম দারুণ হয়, আর এই রোলগুলো খেতেও অনেক বেশি টেস্টি হয়। খুব ভালো করে বাটারটা ব্রাশ করে দিয়ে দিচ্ছি। এখন এই রোলগুলো চুলা থেকে নামিয়ে কেটে গরম গরম পরিবেশন করার পালা। এভাবে করে রোল বানিয়ে দিলে বাচ্চারা টিফিন বক্স খালি করে নিয়ে চলে আসবে। এই রোলটা খেতে এত টেস্টি হয়েছিল। চাইলে কিন্তু এখানে চিজ ব্যবহার করতে পারেন। চিজ হাতের কাছে না থাকলে এভাবে বানিয়ে নিতে পারেন। সহজ রেসিপিগুলো ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না। আবারও চলে আসবো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।